রোববার বাড়িতে মাটন বা চিকেন হবেই, বিশেষ করে বলা যেতে পারে রবিবারকে মানে সানডেকে চিকেন ডে। তবে আপনি ভাবুন, এই যে আগামী রোববার আসছে, সেই রোববারে আপনার পাতে পড়লো না চিকেন। চিকেনের দাম বাড়ছে, অবশ্যই আপনারা বলবেন যে চিকেনের দাম বাড়ছে, কি করে চিকেন কিনবো, কি করেই বা খাবো। কিন্তু যতই দাম হোক না কেন, আপনারা কি মাসে 2 থেকে 3 বার খাবেন না চিকেন? আমরা বাঙালিরা যতই দাম হোক না কেন বাজারে গিয়ে ঠিক থলে ভর্তি করে বাজার করব এবং তার সাথে চিকেন নিয়ে বাড়ি আসব। তবে এইবার যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিকে যদি দেখা যায়, তাহলে আপনার পাতে আর পড়বে না চিকেন। আপনি সপ্তাহ অন্তে যখন বাড়িতে রেস্ট নেবেন, দুপুরবেলা আরাম করে বসে চিকেন দিয়ে ভাত খাবেন মনে করবেন, কিন্তু আপনার পাতে চিকেনই থাকবে না, সবজি ভাত, মাছ ভাত খেতে হবে। কিন্তু এর কারণ কি? কারণ ধর্মঘটে বসছে এই পোলট্রি ফার্মের সমস্ত ব্যবসায়ীরা। তাহলে কেন এই ধর্মঘট করছে তারা, সেটাই শুনে নেব তাদের মুখেই। শুনে নিন নিজেই। আমার নাম অমর ঘোষ, আমি উত্তর কলকাতা এবং সাউথ কলকাতা আমি ট্রেডার্স পোলট্রি অ্যাসোসিয়েশনের সম্পাদক। তো দেখুন, আজকে যে ব্যাপারটা ঘটছে আর কি, আর ছোটোখাটো দোকানে যা অল্প স্বল্প মাল ছিল সেগুলো সব মানে ক্লিয়ার হয়ে গেছে। আগামী কাল থেকে পয়সা দিলেও মাল পাওয়া যাবে না, মানে চিকেন পাওয়া যাবে না। ইতিমধ্যে বহুত হোটেল বন্ধ হয়ে যাবে, অনেক কিছু বাণিজ্য ক্ষেত্রে বিরাটভাবে ক্ষতি হবে। যদি কোনোভাবে আমরা বসে ঠিক করতে পারি, প্রশাসন যদি এগিয়ে আসে, তাহলে সমস্যা মিটবে, নাহলে সমস্যা মেটার নয়। এর লাগাতার ধর্মঘট চলবে। দিন দিন পুলিশি অত্যাচার। পুলিশ আগে 10 টাকা 20 টাকা রাস্তায় রাস্তায় দিলে চলে যেত, প্রত্যেক জায়গায়, প্রত্যেক থানা, প্রত্যেক ফাঁড়িতে মাসোহারা, কোথায় 500 টাকা, কোথায় 400 টাকা মাসোহারা। তা সত্ত্বেও পুলিশ পয়সা চায়। কেন হবে এটা দিনের পর দিন? শুনলেন কি বলল পোলট্রি অ্যাসোসিয়েশনের সেই সম্পাদক। এর আগেও বহুবার এমন খবর এসেছে যেখানে ব্যবসাদারদের ব্যবসা রীতিমতো লাটে উঠে যাচ্ছে, ব্যবসা তারা করতে পারছে না পুলিশি অত্যাচারের জন্য। প্রতি মাসে মাসোহারা তো তাদেরকে দিতেই হয়, তারপরেও চলতে থাকে পুলিশি অত্যাচার, এবং যার কারণে রীতিমতো ফল ব্যবসায়ী থেকে শুরু করে সবজি ব্যবসায়ী, ফুল ব্যবসায়ী, এমনকি চিকেন, এই যারা মাংস বিক্রি করেন সেই সমস্ত ব্যবসায়ীরা এবং সম্পাদকরা, তাদের ব্যবসা রীতিমতো ব্যবসা তারা করতে পারছেন না। তাহলে এই ক্ষেত্রে প্রশাসনের নজরে কি এই সমস্ত ঘটনা আসছে না? প্রশাসনের নজরে যদি এসে থাকেও, তাহলেও কেন প্রশাসন চুপ? কেননা এই যে ধর্মঘট, এই ধর্মঘট যদি চলতে থাকে, তাহলে কিন্তু রীতিমতো বাণিজ্য ক্ষেত্রে প্রচুর পরিমাণের লস যাবে, ভরাডুবি হবে। সাধারণ মানুষের পাতে রোববার করে এই যে মাংস ভাতটা পড়তো, সেই চিকেন ভাত তাদের পাতে আর উঠবে না। তাই প্রশাসনকে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন সেই সমস্ত ব্যবসায়ীরা, যাতে প্রশাসনের নজরে আসে, প্রশাসন এই বিষয়ে সতর্ক হয়, এবং নয়তো এই ধর্মঘট তারা রীতিমতো চালিয়ে যাবেন। যতদিন না তাদের এই সমস্যার সমাধান হবে, ততদিন তারা যতই দাম বাড়ুক না কেন, দাম দিলেও কোনোভাবেই মাংস কিন্তু বাঙালি পাবে না, বাঙালি থেকে শুরু করে সাধারণ মানুষ পাবেন না। তাই প্রশ্ন এখন একটাই, যে অদূর ভবিষ্যতে এই প্রশাসন কি পদক্ষেপ নেয়, আদৌ কি কোনো মতে নড়ে চড়ে বসে, নাকি যেমন পরিস্থিতি চলছে এই যে ধর্মঘট তারা শুরু করতে চলেছে, এই ধর্মঘট চলতে থাকবে? কি হবে ভবিষ্যতে, সেসব তো ডিজিটাল খবরিলাল বাংলা আপনাদেরকে অবশ্যই জানাবে। আর তা দেখতে হলে দেখতে হবে ডিজিটাল খবরিলাল বাংলা। নজর রাখুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।